রাগান্বিত হয়ে যান, আমার আল্লাহ পাক লানাত দিতে থাকে। জমিনকে ইশারা করে দেয়, আকাশকে ইশারা করে দেয়, জমিনকে ইশারা করে দেয়। আমার আল্লাহ পাক জমিনকে যখন ইশারা করে দেয়, জমিন নাড়াচাড়া দিয়ে দেয়, তখন জমিনের উপরে ফ্ল্যাটগুলো ভেঙে চুরমার হয়ে যায়, জমিনের উপরের ঘরবাড়িগুলো ভেঙে চুরমার হয়ে যায়। ওই ভূমিকম্পের মধ্যে দিয়ে বহু মানুষ ঘর চাপা পড়ে মারা যায়, ধ্বংস হয়ে যায়, নাস্তানাবুদ হয়ে যায়, শরীর থেকে ছিনিয়ে নেবে। খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন হায়াত আর মউত দিয়ে দিলাম, এর মাঝখানে একটা সময় দিয়ে দিলাম। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই হায়াত আর মউতের মাঝখানে যে সময়টা আল্লাহ তোমাদের ভিতরে দিয়েছে, এই সময়ের ভিতরে গুনাহ করো না, গুনাহ করো না, আল্লাহর নাফরমানি করো না, আমার আল্লাহর জমিনের উপরে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও, ইবাদতে মশগুল হয়ে যাও, আল্লাহর সালাতে पैरवी করো। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের पैरवी করো। আমার আল্লাহর জমিনের উপরে যতদিন জিকির ফিকির আর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে দিন যাপন করবে, ইবাদত আর হুকুম আহকামের মধ্যে দিয়ে দিন যাপন করবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, না আমার আল্লাহ পাক ততদিন পর্যন্ত বান্দাদের উপরে নারাজি হবে না, রাগান্বিত হবে না, লানাত দেবে না, আমার আল্লাহ ভূকম্পন দেবে না, বান্দাদের ইবাদতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ আসমান থেকে ওই বান্দাদের উপরে রহমতের দরওয়াজা খুলে দেয়। জোরে বলবেন না? জমিনের উপরে তোমার যত বাড়াবাড়ি হবে তত আমার আল্লাহ নারাজ হবে, যত তোমার ভিতর থেকে নোংরামি কিছু বার হবে তত আমার আল্লাহর পক্ষ থেকে লানাত তোমার উপরে নাযিল হবে। এই ভূকম্পন সৃষ্টি হয়েছে, একটু কেঁপে গেছে, আমি আমার শরীরে স্পর্শ করছি, মাথা হাতে যে আমার লো প্রেসার হয়ে গেল, পরক্ষণেই জানলাম যে ভূকম্প এইটা একটু কম হয়েছে, আমরা অনেকটাই বুঝতে পারি, এটা কয়েক সেকেন্ডের। এই সেকেন্ডের ভিতরে যদি আল্লাহ একটু বেশি নাড়াচাড়া দিয়ে দিত, জমিনকে যদি বেশি নাড়াচাড়া হুকুম ফরমান জারি করে দিত, আজকে শ্যামনগরের মানুষ এই জায়গায় বসে ওয়াজ শুনতে পারতেন। এই কথা ঠিক না? আল্লাহর আযাবের ভয় ভয় কিয়ামত একদিন হবে, কিয়ামত এরকম এই জামা এই কোট কিছুই থাকে না। মায়ের গর্ভে থেকে আমরা যখন এসেছি, বলুন তো আমাদের কি গায়ে মায়ের গর্ভে থেকে পোশাক নিয়ে আসেনি, পোশাকহীন অবস্থায় যেমন আমরা দুনিয়াতে এসেছি, আখিরাতেও পোশাকহীন অবস্থায় আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে। সেই দিন তো আমার আজকের এই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে যে আল্লাহ একদিন কম্পন সৃষ্টি করবে, এমন আমাদের নাজাতের কোনো রাস্তা থাকবে না। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনার, পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনার, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। ইয়া অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, রাজত্বটা কার? আমার আল্লাহ। বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, পৃথিবী থমকে গেছে,
হারিয়েছে চিরচেনা রূপ। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। ইয়া নাফসি, ইয়া নাফসি, শুনি চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। বিপদের কোন ঘটা আজ দিকে দিকে, আশার আগামী যেন ধূসর ফিকে। বিপদের কোন ঘটা আজ দিকে দিকে, আশার আগামী যেন ধূসর ফিকে। বিষাদের কারাগারে বন্দী সবই, বিষাদের কারাগারে বন্দী সবই, বড় দুর্যোগ আজ মানবতার। ইয়া নাফসি, ইয়া নাফসি, শুনি চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। ইয়া নাফসি, ইয়া নাফসি, শুনি চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। ক্ষণিকের রং ছোটালা জাগি না সুখে, দুঃখের সুনামি প্রভু দিয়েছ একে। ক্ষণিকের রং ছোটালা জাগি না সুখে, দুঃখের সুনামি প্রভু দিয়েছ একে। আযাবের করিডোরে কাঁদছি খুবই, আযাবের করিডোরে কাঁদছি খুবই, হে রাজাধিরাজ চাই দয়া তোমার। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হে রাজাধিরাজ চাই দয়া তোমার। ইয়া নাফসি, ইয়া নাফসি, শুনি চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জামানায় জিনা ব্যভিচারী বেড়ে যাবে, সুদখোরের হার বেড়ে যাবে, গুনাহের পাল্লা বেড়ে যাবে, গুনাহের সংখ্যা বেড়ে যাবে। যে জামানায় গান বাজনার প্রকাশ বেড়ে যাবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই সময়ে ভূমিকম্প সৃষ্টি হবে। ওই ভূকম্পনে মানুষ দিশাহারা হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ ওই ভূকম্পনে সবাইকে নাস্তানাবুদ করে দেবে। খুব খেয়াল করে শুনুন, আজ এই সমাজে গান বাজনার আওয়াজ বেশি না কম, এই সমাজে সুদখোরের সংখ্যা বেশি না কম, এই সমাজে মদখোরের সংখ্যা বেশি না কম, এই সমাজে গাঁজাখোরের সংখ্যা বেশি না কম, এই সমাজে আমাদের সমাজে বেপরদার সংখ্যা বেশি না কম। আমাদের মায়েদের সংখ্যাটা দেখলে পাওয়া যাবে, পর্দানশীল মানুষ খুব একটা খুঁজে পাওয়া যাবে না। আজকে মায়েরা হয়তো বোরকা গায়ে লাগায়, হয়তো বোরকা চাপিয়ে দেয়, হয়তো তার হিজাবটাকে কাজে লাগায়। না না না, এটা স্টাইলের জন্য, এটা আধুনিকতার ছোঁয়া প্রকাশ করার জন্য
মায়েরা রয়েছে বোরকা পরে, তবে সেই বোরকার মধ্যে স্টাইল পাওয়া যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন জমিনের উপরে নারী পুরুষের চরিত্রের মধ্যে থেকে গুনাহ প্রকাশিত হয়ে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ তাদের উপরে গজব নাযিল করে দেবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এর উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজকে সমাজে দেখতে পাওয়া যায় আজকে ঘরে ঘরে লোন, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে লোনের আওতায় মানুষ চলে গিয়েছে। আজকে আমাদের ঘরের ভিতরে দেখতে পাওয়া যায় সব ঘরে ঘরে আজ বহু মানুষ রয়েছে, এলাকায় বহু ছেলেরা রয়ে গেছে যারা অন্যান্য ঘরের বউদের সাথে তাদের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এটাকে পরকীয়া বলা হয়, এটাকে পরকীয়া বলা হয়। অন্যের বউ অন্যের স্বামীর সাথে তার এই পরকীয়া, এই সম্পর্ক আজকে এই সমাজে দেখতে পাওয়া যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সমাজে যখন এমন গরিহিত কাজ শুরু হয়ে যাবে, নোংরা কাজ শুরু হয়ে যাবে, আমার আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ তখন জমিনটাকে ফাটিয়ে দেবেন, ভূকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্পে মানুষ পিঁপড়ে মারা হয়ে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা বেশি বেশি করো, ইস্তিগফার বেশি বেশি করো, আমার আল্লাহর দিকে এগিয়ে যাও, আমার আল্লাহর দরবারে লুটিয়ে যাও। আমার আল্লাহর দরবারে যখন তোমার ইস্তিগফার, তোমার তওবা আল্লাহর দরবারের দিকে যখন তুমি তোমার এই ইস্তিগফার আর তওবার দিকটা যখন এগিয়ে যাবে, আমার আল্লাহর রহমতের দরওয়াজা তোমার মতো বান্দার জন্য আমার আল্লাহ ওপেন করে দেবে। জিকির, তাওবা এগুলো করতে হবে, সংশোধন হতে হবে, চরিত্র ঠিক করতে হবে। আমার আল্লাহ আমাদের উপর থেকে এই সব গজব উঠিয়েছে, রহমতের দরওয়াজা। মুসলমানের ছেলেরা, এর উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় কওমেরা কষ্টের মধ্যে পড়ে গেলেন, দুর্ভিক্ষে পড়ে গেলেন, মহামারীতে পড়ে গেলেন, জমিনগুলো শুকিয়ে গেল, জমিনগুলো শুকিয়ে গেল। আজকে শ্যামনগর এলাকার এই সমস্ত জমিনে চাষবাস হয় না, ফল ফলাদি হয় না, সবজি হয় না। আজকে আমরা এই সমস্ত ফল ফলাদি গুলো বিক্রি করে অর্থ উপার্জন করে, এর উম্মাত উম্মতিরা আজকে এই সবজি আর এই তরকারি নিয়ে আমরা আমাদের জীবনটাকে আমরা নির্বাহ করি, জীবনটাকে ধারণ করি। কিতাব বলছে, দেখে না নবী মুসা আলাইহিস সালামের জামানা কওমেরা তারা একটা সময় পেয়ে গেল, যে সময়টা তাদের কওমের ভিতরে একটু গুনাহের দিকের ওজনটা বেড়ে যাওয়ার ফলে আমার আল্লাহ জমিনকে শুকিয়ে দিয়েছে, সূর্যের তীব্রতা বাড়িয়ে দিয়েছে, জমিন শুকিয়ে গেল, জমিনে ফল ফলাতে হয় না, জমিনে তৃণলতা হয় না, জমিনে সবজি হয় না। যখন সবজি হয় না, মানুষ খেতে পায় না, না খাওয়ার কারণে মানুষ অনাহারে মারা যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে একদল কওমেরা হাজির হয়ে গেল। আমাদের নবী মুসা আলাইহিস সালাম, আজকে আমরা আপনার উম্মত গুনাহগার উম্মত এসে গেছে, আজকে আমাদের ঘরেতে আজকে খাবার নাই, অনাহারে দিন যায়, অনাহারে আমাদের দিন রাত অতিবাহিত হয়, কোনো খাবার নাই, না কোনো সবজির লগ্ন পাওয়া যায়, কোনো তরকারি পায় না, ফসল হয় না, জমিন ফেটে যায়, জমিন শুকিয়ে গেছে, আকাশ থেকে বৃষ্টি নাযিল হয় না, এলাকার কোনো কূপে পানি পাওয়া যায় না, কূপগুলো শুকিয়ে গেছে। ও আমাদের নবী মুসা আলাইহিস সালাম, একটু আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আমার আল্লাহ যদি আসমান থেকে পানি নাযিল করে দেয়, আসমান থেকে পানি বর্ষণ করে দেয়, জমিনটা তরতাজা হয়ে যাবে, জমিনের ভিতর থেকে আমার আল্লাহ আবার ফসল উৎপন্ন করে দেবে, তরুলতা হয়ে যাবে, সবজি ফলন হবে, তরকারির ফলন হয়ে যাবে। কূপগুলো শুকিয়ে গিয়েছে, ওই কূপে পানি পাওয়া যাবে, নদীগুলো শুকিয়ে গিয়েছে, পুকুর ঘাটগুলো শুকিয়ে গিয়েছে। আল্লাহ যদি আসমান থেকে পানি বর্ষণ করে দেয়, ওই জমিনগুলো সব আবার পরিপূর্ণ হয়ে যাবে। আজকে আমাদের মায়েরা তারা পানি পান করার সুযোগ পায় না, বুকের দুধগুলো শুকিয়ে গেছে। আজ আমাদের ঘরে দুধের বাচ্চাগুলো দুধ পায় না, বুকের স্থানে দুধ পায় না। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ কতদিন এইভাবে সূর্যের তীব্রতা দিয়ে রাখবে, জমিন এইভাবে কতদিন উত্তপ্ত
উত্তপ্ত হয়ে থাকবে, আমরা সহ্য করতে পারি না। আমাদের নবী মুসা আলাইহিস সালাম একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহর দরবারে একটু আমাদের হয়ে একটু মুনাজাত করেন, ফরিয়াদ করেন। আমার আল্লাহ পাকের যদি দয়া হয়ে যায় তো আপনার দুয়ার বরকতে আমার আল্লাহ আসমান থেকে পানি নাযিল করে দেবে। যখন বিপদ এসে গেছে তখন নবী জিজ্ঞাসা করলেন, চলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন, এত মর্যাদার আসন দিয়েছিলেন যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব বলছে وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। মুসা আলাইহিস সালাম, মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এই যে আমি মোবাইলে আপনার সাথে ফোন করলে কথা হবে, হ্যালো কোথায় আছেন, এই যে সরাসরি কথা, এই যে এটা আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আমার আল্লাহ এই দরজা দিয়েছিলেন, উনি জমিন থেকে আল্লাহর সাথে কথাবার্তা করতেন, আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন তারা অভিযোগ করছেন যে একটু দোয়া করেন, একটু মুনাজাত করেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন যে একা তো দোয়া হবে না, সব উম্মতদেরকে সংবাদ দিয়ে দাও, ঘোষণা করে দাও, কারণ নিশ্চয়ই আমার আল্লাহ আমার কওমের উপরে নারাজ হয়ে গেছে, আমার জাতির উপরে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। চলো তওবার ময়দানে তওবা করতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন, এ আমার কওমেরা, আমাদের দ্বারায় আমাদের আচরণে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, এজন্য আমার আল্লাহ আজকে আমাদের উপর থেকে রহমত, এই রহমতের চাদরটা উঠিয়ে নিয়েছে। যদি এটাকে ফিরিয়ে আনতে হয় তো চলো তওবার ময়দানে সব এক জায়গায় জড়ো হয়ে আল্লাহর দরবারে তওবা করো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ খুশি হন না? যখন আমার দ্বারায় ত্রুটি হয়ে গেল, ভুল হয়ে গেল, তখন আমরা এই ভুলটা বুঝতে তো পারলাম যে হ্যাঁ আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি। এখানে যতজন মানুষ বসে আছে বলুন তো, ছোট্টবেলা থেকে আর এই পর্যন্ত আমাদের স্মৃতি একটু পিছনের কথা একটু মনে করেন। সময় সময় আমাদের এমন দিন গিয়েছে আমাদের দ্বারায় আল্লাহর নাফরমানির কাজ হয়েছে না হয়নি? গুনাহ হয়েছে। আপনি যদি বলেন যে আমার জীবনে গুনাহ হয়নি, এটা ভুল হবে। গাজওয়ারি করে কথা বলা, এটা মানা। মদিনাওয়ালা কামলিওয়ালা যাকে আমার আল্লাহ আমাদের জন্য নবী করেছেন, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তিনি বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাকাম আমার আল্লাহ দিয়ে দিয়েছে, আমার পরে কেউ যদি নবুয়তের দাবি করে সে ভণ্ড নবী হবে, আমার পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে ফিতনাবাজ বলে পরিচিত হবে, সে ভণ্ড গোমরাহী বলে গণ্য হবে, আল্লাহর দরবারে সে লানত প্রাপ্ত হয়ে যাবে। সে নবী নয়, বরং শয়তানের অনুসারী। মনে রাখতে হবে আমি শ্রেষ্ঠ। যদি তোমরা নেতা হিসাবে কাউকে মানো, এই দুনিয়ার জমিনে আমাকে নেতা হিসাবে মানো। যদি তোমরা কারো গোলামতি করতে চাও তো কামলিওয়ালার গোলামি করো। যদি তোমরা কারো নেতৃত্ব মানতে চাও, আকা মাওলা মুস্তাফা কামলিওয়ালার নেতৃত্ব মানো। যদি এই নেতৃত্বটাকে তোমরা তোমাদের 60 বছর 65 বছরের জীবনে মানতে পারো, আমি কামলিওয়ালা জানিয়ে দিলাম, আমার কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবার থেকে তোমার মতো গুনাহগার বান্দাকে আমি টেনে নিয়ে আল্লাহর দয়া জান্নাতি বানিয়ে দেব। জোরে বলুন, জোরে বলবেন না? সেই নূর নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম, নবী আদম আলাইহিস সালামের সন্তান তো আমরা। আমাদের আদি পিতার নাম কি?
আদম, আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। নবীদের নাম মাঝে মাঝে একটু করবে, নবী নূহ আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম। আল্লাহ দরবারে দোয়া চাইবেন যে আল্লাহ এই সমস্ত নবী পয়গম্বররা আল্লাহ আপনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ মাঝে মাঝে স্বপ্নের ভিতরে আমাদের অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি, সাপের স্বপ্ন দেখি, পুকুরে ডুবে যাচ্ছি, নদীতে ডুবে যাচ্ছি, ঝাঁপ দিচ্ছি, এই সব স্বপ্ন দেখি। মাঝে মাঝে আমাদের আল্লাহ আপনার প্রেরিত সব নবীদের মাঝে মাঝে একটু আমাদের স্বপ্নের মধ্যে একটু দেখান না। আপনি এই কথাগুলো বান্দা হিসাবে যদি আল্লাহর দরবারে একটু মায়া ভরে আদর করে যে একটু বলে, আপনার দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে না? নবী মুসা আলাইহিস সালামের সাথে যদি আপনার দিদার হয়ে যায়, আপনি ধন্য হয়ে যাবেন। মাঝে মাঝে দোয়া আছে। মুসলমান দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম, নবী আদম আলাইহিস সালামের এই সন্তানেরা খাত্তাউন, সবাই গুনাহগার। সবাই কি গুনাহগার? মানে গুনাহ করবেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখাইরুল খাত্তাইনা তাওয়াবুন, এই পৃথিবীর জমিনে এই গুনাহগারদের মধ্যে উত্তম বান্দা হচ্ছে সেই যে গুনাহ হয়ে যাওয়ার পরেও আমার আল্লাহকে ভুলে নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি ঝুলে দিয়েছে, আল্লাহ আমাকে মাফ করুন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো, আজ এই সমাজে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে। জীবনে অনেক সময় মিথ্যে কথা বলে ফেলেছি, জীবনে অনেক মা বাপ তুলে গালাগালি করেছি, জীবনে মানুষের সাথে তর্ক বিতর্ক আর ঝগড়ার মধ্যে আমরা যুক্ত হয়ে গেছিলাম। আজ এই দুনিয়ার জমিনে ফেরেশ আমি নই, ফেরেশ আমরা কেউ নই, আমরা গুনাহগার, গুনাহগার, গুনাহগার। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত হুকুম আমরা ছেড়ে দিয়েছি, রোজার মাসে রোজা করে না, জীবনে আমরা গান বাজনা শুনেছি, জীবনে সিনেমার হলে আমরা গিয়েছি। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো, এই জমিনের উপরে আমরা অনেক গুনাহ করে ফেললাম, গুনাহ করে ফেললাম। আসুন সব লজ্জাকে আপনি দূর করে দেন আল্লাহর দরবারে। নিজের এই সব লজ্জা সম্ভ্রম, নিজের এই আত্মমর্যাদাকে ভুলে দিয়ে দুটো হাত উঠিয়ে কাঁদেন, চোখের পানি ফেলে দিয়ে কাঁদেন, চোখে পানি ফেলার চেষ্টা করে আল্লাহকে বলে, আল্লাহ আমার গুনাহ হয়ে গেল, আল্লাহ আপনি মাফ করে দিন, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আমি এই যে কাজগুলো করেছি এটা ভুল হয়ে গেল। এই দুনিয়ার জমিনে গুনাহ মাফের জন্য পঞ্চায়েত অফিসে গেলে গুনাহ মাফ হবে না, ভিডিও অফিসে গেলে গুনাহ মাফ হবে না, বিএলআর এর কাছে গেলে গুনাহ মাফ হবে না, আদালতে গেলে গুনাহ মাফ হবে না, আপনি এসডিও অফিসে গেলে গুনাহ মাফ হবে না, থানা প্রশাসনের কাছে গেলে আপনি গুনাহ মাফ হবে না। গুনাহ মাফের জায়গায় বসে গিয়েছে, গুনাহটা আল্লাহর দরবার থেকে মাফ করে না। এই জায়গায় বসে বসে যদি আমরা গুনাহ মাফ চাই, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, হে আমার বান্দা বান্দীরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই পৃথিবীর জমিনে তোমরা কেন নিরাশ হয়ে যাও? কেন তোমরা নিরাশ হয়ে যাচ্ছ? না, নিরাশ হয়ে যাও না, আশা ছেড়ে দিও না, ইচ্ছা ছেড়ে দিও না, আশা ছেড়ে দিও না, স্বপ্ন দেখা বন্ধ করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার গুনাহ মাফের জন্য আমার আরশ আজিমে গফুর নাম রয়ে গিয়েছে। তোমার গুনাহ মাফের জন্য আমার নামের গফফারটা হয়ে গিয়েছে। বান্দা তুই গুনাহ করে ফেললে, বান্দা তুই অন্যায় করে ফেললে, আজ কোথায় চাইবি? আমার গফফার নামের নেটওয়ার্ক রয়েছে, গফুর নামের নেটওয়ার্ক রয়েছে। এ বাবা বাবারা, আজ আমার গফুর নাম নিয়ে দোয়া চা, গফফার নাম নিয়ে দোয়া চা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যখন আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের যত গুনাহ হয়ে গেছে এই গুনাহটা
এই প্রথম আসমান পর্যন্ত গুনার পরিমাণটা থেকে গেছে, না না গুনাহ তো বেড়ে গেছে, তোমার দ্বিতীয় আসমান পর্যন্ত গুনাহটা থেকে গেছে, গুনার পরিমাণটা বেড়ে গেল, তৃতীয় আসমান পর্যন্ত গুনাহটা থেকে গেছে, গুনার পরিমাণ বেড়ে গেল, চতুর্থ আসমানে গুনাহ থেকে গেছে, গুনার পরিমাণ বেড়ে গেল, পঞ্চম আসমান পর্যন্ত গুনাহটা থেকে গেছে, তোমার গুনাহ বেড়ে গেল, ষষ্ঠ আসমান পর্যন্ত গুনাহটা বেড়ে গেছে, তোমার গুনাহ হয়ে গেছে, সপ্তম আসমান পর্যন্ত তোমার গুনাহটা থেকে গেল। নিরাশা যেও না, আশা ছেড়ে দিও না, স্বপ্ন দেখা বন্ধ করো না। আমি আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়ে নাও, আমি আল্লাহ পাক তোমাদের সব গুনাহগুলোকে গফুর নামের ওসিলায় আমি আল্লাহ মাফ করে দেব। বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। জীবনে গুনাহ মাফের চিন্তা করো মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে তওবার মজলিস করতেছেন। বান্দাদের গুনাহ হয়ে গেল, কওমের গুনাহ হয়ে গেল, জাতির গুনাহ হয়ে গেল। একজন নবী হয়ে তার কওমকে লক্ষ্য করে বললেন, হে আমার কওমেরা, হে আমার জাতিরা, আজকে আমি নবী মুসা আলাইহিস সালাম আজকে আমি নবী মুসা আলাইহিস সালাম তোমাদের নিয়ে একটা তাওবার মজলিস করব, গুনাহের ময়দান, গুনাহ মাফের ময়দান করব। চলো ওই ময়দানে চলে যাই। গ্রামের, এলাকার, নগর আর পল্লীর মধ্যে যারা রয়েছে, কি বাচ্চা, কি ছেলে, কি মেয়ে, কি পুরুষ আর কি নারী, সবাইকে ঘোষণা করে দাও, সবাই আজ গুনাহের ময়দানে, গুনাহ মাফের ময়দানে, তাওবার মজলিসে চলো। ওই খোলা ময়দানে আমরা সবাই আল্লাহর দরবারে আল্লাহর জিকির করব, আল্লাহ আল্লাহ বলে ডাকবো, আল্লাহ আল্লাহ বলে ডাকবো। সবাই গুনাহ মাফের ময়দানে তাওবার মজলিসে গিয়ে যখন আমরা আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইব, নিশ্চিতভাবে আমার আল্লাহ পাকের এই বান্দাদের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আমার আল্লাহর রহমত জারি হয়ে যাবে, আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টি নাযিল করে দেবে। বলবেন না? আচ্ছা, আপনারা যারা এখানে বসে রয়েছেন, আপনাদের পুরাতন কিছু কথা স্মরণ করিয়ে দেব। আমাদের একটা রোগের নাম ছিল ডিস্কো, স্মরণে আছে? ডিস্কো রোগ, সেই পুরো ঝাঁপ দেওয়া মনে আছে? কি এক কেলেঙ্কারির সময় গিয়েছে বলুন তো? মানুষ আতঙ্কিত, মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। কখনো কখনো এমন কিছু গুজব চলে আসে, আমরা এই গুজবের সত্য আর মিথ্যা এটা পার্থক্য করার আগে নিজেই আতঙ্কিত হয়ে চিন্তা করি কি হবে। ভোরবেলায় বলতেছে যে শিগগিরই ঘুম থেকে উঠে পড়, উঠে তাড়াতাড়ি হাঁড়ি ফাড়ি দিয়ে গ্লাস গ্লাস নিয়ে যা মাছতলায় চলে যাবে, কোন চিন রস খাচ্ছে। কোথায় না বাংলাদেশের এক পীর সাহেব বলে দিয়েছে, এই কোন চিন রস খেলি তার সব রোগ সেরে যাবে। সব ঘুমাচ্ছিল, সব মাছতলায় হাজির হয়েছিল না হয় না? কি আজব ব্যাপার, চিন্তা করতে। এখন এই শীতকালীন সময় আপনি ভোরবেলা উঠে ওই মাছতলায় যাবেন, আপনি কাটবেন, দেখবেন ওর থেকে পানি বার হচ্ছে, রস বার হচ্ছে, হয় না? হয় না? বলে এই কিছু কিছু গুজবে মানুষ আরে সত্য মিথ্যাটা বোঝ। কোন চিন রস খেলে যে আমাকে ফোন করছে, তুই কিভাবে শুনলি? বলে সে আমার মাঝরাই থেকে ফোন করেছে, ওরা বললো যে এটা কোন চিন রস খেলে আজকে রাতে, এটা আল্লাহর পক্ষ থেকে। মাঝরাই যে বলেছে সে কোথা থেকে শুনলো? সে বলছে এই সোনপুর থেকে শুনেছে, সে বলছে ভাঙড় থেকে। এইভাবে যেতে যেতে বলছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের লোকই জানে না যে তারা কারা থেকে কি আবিষ্কার করেছে। শয়তান ইবলিসের কাজ কি জানেন? কি বলুন? হালকা করে একটু মিষ্টির রসটাকে এরকম দেওয়ালে লাগে, আর যেই মিষ্টির রস লেগে যাবে, এই এই দেওয়ালের মিষ্টির রস পিঁপড়ে যায় না? যায় না? যাবে না? যাবে না? পিঁপড়ে রস চাটতে লোকজন মরে গিয়েছে, সেইটাই তো চিন্তা করছে।
আহা, এগুলো কত কষ্টের কথা যে লোকজন নিয়ে যাই বাবা, মিষ্টির রস লাগিয়ে দিলে মাছি ভন ভন করবে, মাছি ভন ভন করবে, ওতে পোকা গিয়ে বসবে, পিঁপড়া গিয়ে বসবে। যেই পিঁপড়ে বসেছে আর ছিল টিকটিকে, এই টিকটিকে এসে পিঁপড়ে ধরতে গিয়েছে। যেই পিঁপড়ে ধরতে গিয়েছে টিকটিকে, এদিকে ছিল আপনার ওই বিড়াল। সে দেখলো যে ওই মানে দেওয়ালের গায়ে ওই টিকটিকে পোকা ধরতে এসেছে। বিড়ালের খাসলত কি হয়েছে, ও হঠাৎ করে গিয়ে ওর উপরে ঝাঁপ দিয়েছে, টিকটিকের উপরে। এখন বাইরে এই ধরেন এনার দোকানটা আমার, আর এনার একটা পোশাক কুল নিয়ে উনি বাজারে গিয়েছে। কুকুর দূর থেকে দেখছে বিড়াল দোকানের উপরে খুব মজা করতেছে। আমি বাইরে ঘুরতেছি, আর বিড়াল একটা ছোট্ট প্রাণী, ওর মধ্যে মজা করছে। দোকানদার কিছু বলে না। কুকুর এখন বিড়ালের উপরে যেই ঝাঁপ দিতে গিয়েছে, দোকানদারের টেবিলের ওই সমস্ত জগ ফগ ভেঙে চুরমার মারিয়েছে। যখন এরকম কাজ হয়েছে, দোকানদার কুকুরের চিন্তা করে না, বিড়ালের চিন্তা করে না। দোকানদার এই আব্দুল ওহাব ভাই, মানে আমি আব্দুল ওহাব, তোমার কুকুর এসে আমাদের উপরে ঝামেলা করে। হ্যাঁ, উনি আমার বলছে শিকার আমি ইচ্ছা করে গিয়েছি, আমি কি তার বলে পাঠিয়েছি? এই দুইজনের মধ্যে যখন ঝঞ্ঝাট, তখন আমার গ্রামের লোক দেখলো যে আমাদের আব্দুল মুনাইম তো মেরেই ফেলবে, শিগগির থাকা। দুইজন চারজন এসে আমার থাকাতে এসে 5টা কিল উড়িয়ে দিয়েছে মুখের উপরে থম না। হ্যাঁ, ধরে বসে বসে ওনার গ্রামের লোক কি ছেড়ে দেবে? আরো 5 জন জড়ো হয়ে গেল, 5 5 10। আস্তে আস্তে লোক সংখ্যা, দুই দিকের লোক সংখ্যা আস্তে আস্তে বাড়ে না বেড়ে যায়। দুই দিকে সংঘর্ষ বেড়ে যায়। এই সংঘর্ষ হওয়ার ফলে দেখা যায় এমন মারপিট হয়ে যায়, শেষ পর্যন্ত আদালত পর্যন্ত পৌঁছে যায়। শয়তান ইবলিস তার কাজ হচ্ছে ছোট্ট মিষ্টির রস লাগিয়ে দেব, তোদের এই রস আদালত পর্যন্ত পৌঁছে দেব। কথা বলতে পারছেন? এটা শয়তান, শয়তান ইবলিসের কাজ। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই জমিনের উপরে তুমি আমার ইবাদত বান্দেগী করো, এর মধ্যে ত্রুটি কিছু হয়ে যাবে, কিন্তু তারপরে আমি আল্লাহ পাক বলছি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও তোমাদেরকে টেনে হিচড়ে যে কোনো ভাবে আমার রহমতের দরবার, জান্নাতের এই জায়গা থেকে টেনে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আমি আল্লাহ এজন্য বারবার তোমাদের সতর্ক করে দিলাম, এই পৃথিবীর জমিনে তোমরা আমার দিকে এগিয়ে আসো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কেউ এক কদম আমার দিকে এগিয়ে আসলে আমি আল্লাহ তার জন্য 10 কদমের রহমতের দরওয়াজাটা খুলে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু জাস্টিফাই করা দরকার, বিচার করা। তো ডিস্কো রোগ হয়েছিল, সব পুকুরে ঝাঁপ দেয়, পুকুরে ঝাঁপ দেয়, পুকুরে ঝাঁপ ঝাঁপ। কি আতঙ্কের বিষয়! আল্লাহু আকবার। এই ডিস্কো রোগের সময় আমাদের রাস্তার উপর দিয়ে গ্রামের ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা আর গ্রামের মুরব্বীরা সবাই মসজিদের ইমাম সাহেব নিয়ে হালকায় জিকির হয়েছে না? হালকায় জিকির হয়েছে। হালকায় জিকির করেছে কি জন্য বলে? হালকায় জিকির কি জন্য হয়েছে? না, আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতি গুনাহগুলো মাফ করে দেন। আর সেই সময় কি হয়েছিল? কানে সব চুন লাগাচ্ছিল, তাই না? কানে চুন লাগানো, তারপরে তাবিজ, মানে তাবিজ সব জেরক্সের দোকানে ভিড়, সব ফুকি ফুকি লাগিয়ে সেই সময় সব ঘুরেছে। মনে আছে আপনার? আরে আমার থেকে আপনার তো বয়স বেশি, আপনাদের তো মনে থাকবে বেশি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। এই সমাজেও আমরা
করোনার সময় আমরা সবাই মসজিদে যাব, মসজিদ তালা মারা। আমরা বলি এই সময় মসজিদে ঢুকে নামাজ আদায় করব, মসজিদ তালা মারা। কমিটি নিন্দা জানায়, ইমাম সাহেবের খারাপ বলে, কমিটিকে আমরা গালাগালি করে আমরা নামাজ পড়বো, নামাজ পড়তে দেয় না, তালা মেরে দিয়েছে। মসজিদে ঢুকবো, রুকু সিজদা করব, আল্লাহর বান্দেগি করব। এই করোনা মহামারী থেকে আমরা বেঁচে যাব। খুব খেয়াল করে শুনুন, আজকে ডিস্কো রোগের সময় হালকা জিকির বার করেছিলাম, আল্লাহ গজব উঠিয়ে না। আজকে আমাদের সমাজের রহমতের দরওয়াজা খুলে দেন। আমরা গুনাহগার, আমাদের গুনাহকে আপনি maaf করে দেন। এই গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, এই গজব থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন। খুব খেয়াল করে শুনুন, আমাদের সমাজে যখন এইভাবে গজব চলে আসে, যখন সমাজে কোনো মহামারী দেখতে পাওয়া যায়, আমরা হালকায় জিকির বার করে, মসজিদে মিলাদ দেই, মসজিদে অনুষ্ঠান করে, মসজিদে জিকিরের মাহফিল করে, দোয়ার অনুষ্ঠান করে। খুব খেয়াল করে শুনুন, আমরা যখন দেখেছি আমাদের দোয়া মঞ্জুর হয়ে গেল, আমার আল্লাহ গজব দূর করে দিয়েছে, আমার আল্লাহ আযাব দূর করে দিয়েছে, আমার আল্লাহ এই সমস্ত মহামারী বালা মুসিবত যখন দূর করে দিয়েছে, তখন আমার মতো আবার এই আল্লাহর বান্দা ওই ক্লাবে আমাদের সময়, ওই আমাদের ফাংশনের সময়, ওই আমাদের লুডু খেলার জায়গা, আমাদের ওই ভিডিও সিনেমার জায়গা, তাস খেলার জায়গা, গাঁজাখোরের জায়গা, যে ছেলেগুলো করোনা মহামারীতে লকডাউনের সময়ে মসজিদে যাওয়ার জন্য তারা দরজা খুলে দেবে, দরজা ভেঙে দেবে, তালা খোলো, তালা খুলে দাও, মসজিদে যাব। যে ছেলেগুলো সেই সময় এত জুলুম করেছিল, নামাজ পড়বে, শুধু নামাজ পড়বে না, আজকে 4-5 বছর পরে সেই ছেলেগুলোদের আর পাওয়া যায় না, সেই ছেলেগুলোকে আর পাওয়া যায় না। আজ মসজিদের দরওয়াজা খোলা রয়েছে, আজ মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার আগে এই ছেলেগুলোকে আর খুঁজে পাওয়া যায় না, আর দেখতে পাওয়া যায় না। বেনামাজি যেমন ছিল তেমন হয়ে গেল, গুনার মাত্রাটা বেড়ে গেল। আজ এই সমাজে এই ছেলেগুলোর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেল। আজকে আমার আল্লাহ ভূমিকম্পের একটা নমুনা দেখিয়ে দিয়েছে। খুব খেয়াল করে শুনুন, আরো বড় ভয়ঙ্কর ভয়াবহ রূপ আমার আল্লাহ ধারণ করে বেঁধে আজকে বড় ভয়ঙ্কর আমাদের ভূকম্পন আরো আমাদের কাছে উপস্থাপন করবে। আজকে আমরা যদি তওবা না করি, আমরা যদি ফিরে না আসি, আমরা যদি নিজেদের জায়গা থেকে নিজেদেরকে পরিবর্তন না করে আমার আল্লাহর দিকে যদি না ফিরে আসি, আমার আল্লাহর রহমতের দরওয়াজা আমাদের জন্য খুলবে না। নবী মুসা আলাইহিস সালাম তার কওমদের নিয়ে তওবার মজলিস করেছেন, তওবার মাহফিল করেছেন। খোলা আকাশের নিচে নবী মুসা আলাইহিস সালাম তার কওমদের নিয়ে, তার জাতিদের নিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করবেন, ফরিয়াদ করবেন। খুব খেয়াল করে শুনুন, 70,000 তার উম্মতেরা সব জড়ো হয়ে গেল, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মুনাজাত করবে। আমার আল্লাহ ফরিয়াদ শুনে আসমান থেকে বৃষ্টি নাযিল করবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এই 70,000 কওমদের নিয়ে, পুরুষ নারী সবাই, বাচ্চা ছেলে মেয়ে সবাই আল্লাহর দরবারে কেঁদে জারেজার হয়ে যায়, কেঁদে জারেজার হয়ে যায়, কেঁদে জারেজার হয়ে যায়। আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চান আর মুনাজাত করেন। আল্লাহ জাতি ভুল করে ফেলেছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আসমান থেকে আল্লাহ আপনার আসমানের পানি তো অভাব নাই, আপনি তো বলে দিয়েছেন ওয়া আনজালা মিনাস সামাই মা, আপনি আসমান থেকে পানি বর্ষণ করেন আর এই জমিনের সব ফসল ফলাদিগুলো আপনি ফুলিয়ে দেন, আর বান্দারা এই রিজিকটা পেয়ে তাদের জীবনটাকে ধারণ করে। আল্লাহ আসমানে তো পানির অভাব নাই, আপনি একটু পানি দান করে দেন, আপনি একটু পানি বর্ষণ করেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দোয়া চান, কওমেরা দোয়া চান, উম্মতেরা দোয়া চান। না না দেখতে পাওয়া যায় নবী মুসা আলাইহিস সালাম দোয়া চান, কওমেরা দোয়া চান। যত দোয়া হয় তত সূর্যের তাপ আরো বেড়ে যায়, সূর্যের তাপ আরো বেড়ে যায়, জমিন আরো ফেটে যায়, জমিন আরো শুকিয়ে যায়। এর উম্মত-উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, হে আমার আল্লাহ পাক, আজকে আমরা যত দোয়া চাই তত আপনার সূর্যের তাপমাত্রা বেড়ে যায়, জমিন আরো শুকিয়ে যায়, জমিন আরো ফেটে যায়। কেন আল্লাহ, এটা কেন হচ্ছে আল্লাহ? আমরা তো গুনাহ মাফের জন্য তেমন কোনো ত্রুটি করি নাই, সবাই তো আমরা কেঁদে জারেজার হয়ে যায়। আমার উম্মতদের দেখে না, আমার কওমদের দেখে না, কারো চোখে পানি বার হয় না এমন কেউ নাই, সবার চোখে পানি গড়িয়ে যায়।
পৃথিবীর কোন মানুষ যদি চোখের কোণ দিয়ে পানি ঝরিয়ে আমার আল্লাহর দরবারে দোয়া চায় তো তার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার এই কওমের ভিতরে প্রত্যেকটি মানুষের চোখে পানি আল্লাহ আপনার দরবারে এটা পছন্দ হচ্ছে না আল্লাহ, এরপরেও আকাশ থেকে একটু বৃষ্টি নামবে না আল্লাহ, বৃষ্টি বর্ষণ হবে না আল্লাহ, এর রহস্যটা কি একটু বলবেন? আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বলছেন, এই নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজকে এই ৭০,০০০-এর ভিতরে এমন একজন মানুষ ঢুকে গিয়েছে, এই ৭০,০০০-এর ভিতরে মানুষ গুনাহ করেছে, কিন্তু তাদের এই গুনাহ আমি মাফ করে দিচ্ছি, মাফ করে দিলাম ঠিকই, কিন্তু একজন মানুষ রয়েছে যার প্রতি আমি নারাজ। সে ৪০ বছর হায়াত পেয়েছে, অথচ ৪০ বছরে একটা দিনের জন্য, এক সেকেন্ডের জন্য জবান দিয়ে আল্লাহ শব্দটা বার করে, আমি যে আল্লাহ, এই আল্লাহ নামটাও নেই। এখন সারা জীবন সে আল্লাহ নাম নিল না, আর আজকে এই মজলিসে সে থাকবে আর আমি গুনাহ মাফ করে দেব, আমার ফয়সালা রয়েছে। আল্লাহ পাক বলেন, এই নবী মুসা আলাইহিস সালাম, তোমার এই জাতির জন্য দোয়া কবুল হয়ে যাবে, আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে যাবে, শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, তুমি ঘোষণা করে দাও যে গুনাহগার নাফরমানি জীবনে এই ৪০ বছরে আমার কোনো নাম নাইনি, ওর এই জামাত থেকে বার করে দাও, এই দল থেকে বার করে দাও। ওই যখন এই দল থেকে বার হয়ে যাবে, ওই নাফরমানি বান্দাটা বার হয়ে যাবে, আবু জেহেল মার্কা লোক যদি থাকে আল্লাহর দরবারে রহমত নাজিল হবে, ফিরাউন মার্কা যদি কেউ থাকে আল্লাহ পাক বলেন ওই দল থেকে বার করে দাও, ভিতর থেকে বার করে দাও। ও বুঝু, আল্লাহ পাক যখন বললেন নবী মুসা আলাইহিস সালাম বললেন, এই আমার কওমের ভিতরে কে আছো, এই একজন মানুষ কে আছো, এক সপ্তাহ পার হয়ে গেল, দোয়া মুনাজাত আমাদের কবুল হয় না, এত ফরিয়াদ করছি, সেই ফরিয়াদ আল্লাহর দরবারে মকবুল হয় না, আমাদের চোখের পানিটাকে তোমরা কি খাও মনে করেছো, ফ্রি মনে করেছো, চোখের পানিটা এর কোনো কি মূল্য নাই, আল্লাহর দরবারে আমাদের এই চোখের পানিগুলো আমরা ফেলে ফেলে দোয়া চাইছি, আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, একজনের জন্য কে আছো, কে আছো, ৪০ বছর ধরে তুমি আল্লাহর নাম নিচ্ছ, এখান থেকে বেরিয়ে যাও, তোমার একার কারণে এই ৭০,০০০ মানুষ কষ্ট পাবে, এটা কোনদিনের জন্য আমরা মেনে নিতে পারি না, এটা হতে পারে না। নবী মুসা আলাইহিস সালাম যখন এই ঘোষণাটা করেছেন, স্বাভাবিক কম বেশি কিছু মানুষ সবার মুখে এই কথাটাই জানে যে কে এই অপরাধী, কে এই নাফরমানি, আমাদের এই দল থেকে বেরিয়ে যাও, তোমার কারণে আজ আমাদের ঘরে বিবিদের বুকের স্থান শুকিয়ে গেছে, আজ দুধের বাচ্চাগুলো দুধ পায় না, আজ মাঠ ঘাট সব শুকিয়ে গেছে, আজকে পুকুর ঘাট গুলো শুকিয়ে গেল, সেখানে কোনো পানি পাওয়া যায় না, আজ মানুষ পিপাসায় কষ্ট পেয়ে যায়, তাদের কলিজা ফেটে যাচ্ছে, এই পরিস্থিতিতে আমরা শুধু পানি পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা এত ফরিয়াদ করছি, আমার আল্লাহর দরবারে এই ফরিয়াদ কবুল হয় না, শুধু তোমার কারণেই আমার আল্লাহ আরো রাজি হয়ে যাচ্ছে, আর তোমার কারণে আমরা এত কষ্ট পাবো, এটা সহ্য করা যাবে না, এখান থেকে বেরিয়ে যাও। যে মূল আসামি সে তো চিন্তা করছে যে আমি যদি এর মধ্যে থেকে বার হই, সে দেখলো যে নিশ্চয়ই কেউ হবে, অন্য কেউ হবে, আমার হবে। এই ওয়াজের মাহফিলে অনেক সময় সুদখোরের বিষয় আলোচনা হয়, মদখোরের বিষয় আলোচনা হয়, অনেক মদখোর পার্টি জলসায় থাকে না থাকে, অনেক সুদখোর পার্টি থাকে না থাকে, এই যখন ওয়াজ করা হয় তখন যে সুদ খায় সে মনে করে আমার বলতে এরকম সে মনে করে যে আমার ওটা অন্যজনের না, তো যে অপরাধী সে চিন্তা করছে যে আমার বলে না, মনে হচ্ছে অন্য কেউ হবে, কেউ তো বার হয় না, সে তাকা তখন সে চিন্তা করলো কেউ যখন বার হয় না তাহলে আমাকে বার হতে হবে, আর এটা স্বাভাবিক, আমার কারণে এরা কেন কষ্ট পাবে,
আমার কারণে এরা কেন কষ্ট করে? মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনো, এই সময় ওই মজলিসের ভিতর থেকে ওই মানুষটি চিন্তা করলো, আমি যদি এখান থেকে বার হয়ে যাই, আমি যদি এখান থেকে বার হয়ে যাই, সবাই নাজাত পেয়ে যাবে, সবার উপর আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে, সবাই আযাব গজব থেকে বেঁচে যাবে, দুর্ভিক্ষ আর অনাহার থেকে সবাই বেঁচে যাবে, আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাযিল করে দেবে। আমি যদি বার হয়ে যাই তাহলে সবাই বেঁচে যাবে, আমার কারণে এরাই যে কষ্ট পাচ্ছে এটা হতে দেব না। এই চিন্তা করলেন, না বার হয়ে যায়। এরপরে মনে হলো আমি যদি বার হয়ে যাই সবাই আমাকে চিনে ফেলবে যে এই যন্ত্র, এই বদমাশটা আমাদের সঙ্গে ছিল, এ অমুকের চাচা, এ অমুকের ভাই, এ অমুকের আব্বা, এই পরিচয়টা সবাই জেনে যাবে, সবাই নিন্দা করবে, সবাই আমার উপরে মারমুখী হয়ে যাবে। না না, সবাই আমার নিন্দা করবে, আমার পরিবারের মানুষগুলো আজ আমাকে দেখে তারা নিন্দা করবে, আর আমার পরিবারের মানুষ তারা লাঞ্ছনার শিকার হয়ে যাবে, আমার নাম খারাপ হয়ে যাবে, আমার পরিবারের মানুষকে এই কথাটাই শুনতে হবে, তোমার ভাই এই কাজ করেছিল, তোমার ভাই এই অপরাধী, তোমার মামা এই অপরাধী, তোমার বাবা এই অপরাধী, তোমার ভাই এই অপরাধী। না 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 না, আমি যদি বার হয়ে যাই সবার কাছে আমি চিহ্নিত করণ হয়ে যাব, সবাই আমাকে চিনে ফেলবে, আর সবাই হয়তো আমার উপরে চড়াও হয়ে যেতে পারে। আর এই পর্যায়ে আমি বার হয়ে গেলে আমার পরিবারের একটা মান সম্মান ইজ্জত চলে যাবে। এই জন্য ওই বান্দাটা কি করলে যে 40 বছর আমার আল্লাহর নাফরমানি করে চলেছে, জীবনে একবারও আল্লাহর নাম নেয় নাই, ও তখন কি করলো? কিতাব খুলে দেখে না, না ওই আল্লাহ পাকের বান্দাটা, নাফরমানি বান্দাটা, তার কাছে একটা রুমাল ছিল, চাদর ছিল, আর ওই চাদরটা তিনি মাথার উপরে এভাবে চাপিয়ে দিলেন, মাথার উপরে এভাবে চাপিয়ে দিলেন, আর তার চেহারা কেউ দেখতে পায় না, তার চেহারা কেউ দেখতে পায় না। ওই রুমালটা, ওই চাদরটা যখন চাপিয়ে দেওয়া হলো, তখন ওই চাদরের ভিতর থেকে আমার আল্লাহর দরবারে আল্লাহ বলে চিৎকার দেয়, আল্লাহ বলে আল্লাহকে ডাকে, আল্লাহ পাক আজ আমি আপনার গুনাহগার বান্দা, আজকে আমি নাফরমানি করেছি, আল্লাহ পাক আজকে আপনার দয়া অনেক বেশি, আপনার রহমত অনেক বেশি, আপনার অনেক দয়া রয়েছে, আজকে এই 70,000 মানুষটা কষ্ট পায়, আজ আমার কারণে কষ্ট পাচ্ছে, আজকে আমার কারণে যদি আপনার আসমান থেকে বৃষ্টি নাযিল না হয়, আমি কত বড় অপরাধী, আমি কত বড় ক্রিমিনাল, আমি কত বড় গুনাহগার। না না না, আজ দুনিয়ার জমিনে যদি আমার কারণে বৃষ্টি নাযিল না হয়, আখিরাতে আমার উপায়টা কি হবে? আখিরাতে আমার উপায়টা কি হবে? আল্লাহ পাকের দরবারে ওই বান্দাটা কেঁদে সারেসার হয়ে যায়, আল্লাহ পাক জীবনে যে অপরাধগুলো করলাম এই অপরাধগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন। আজ থেকে আমি নবী মুসা আলাইহিস সালামের এই তওবার মজলিসে আমি তওবা করে নিলাম, আর জিন্দেগিতে আমার এই জিন্দেগিতে আমার চরিত্রের এই দৃশ্য আল্লাহ আপনাকে দেখতে হবে না। আমার যতদিন হায়াত দিয়ে রাখবেন ততদিন পর্যন্ত আমি আপনার বান্দা, আপনাকে কথা দিলাম, ততদিন পর্যন্ত আপনার জিকির থেকে আমি ভুলে থাকব না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ আমার তওবাকে কবুল করে নিন, আমার গুনাহকে মাফ করে দিন। আমি যদি বার হয়ে যাই সবাই আমাকে মারতে পারে, সবাই আমার উপর অত্যাচার করতে পারে, আমি যদি বার হয়ে যাই আমার পরিবারের মানুষগুলো আজকে মান সম্মানে পড়ে যাবে, ইজ্জত হানি হয়ে যাবে। আল্লাহ পাক আপনি ইজ্জত দেনওয়ালা, আপনি ইজ্জত করনেওয়ালা। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, আমার বান্দারা, আমার বান্দিরা, আমি
আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি কারো যদি সম্মান দেই কারো যদি ইজ্জত দেই তাহলে পৃথিবীর কেউ তাকে লাঞ্ছনা করতে পারে না অসম্মানিত করতে পারে না তার ইজ্জত কেড়ে নিতে পারে না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সম্মান যেমন দিয়ে দেই ঠিক তেমনি ভাবে অসম্মানিত আমি যখন করি জিল্লাত যখন দিয়ে দেই তাকে যখন আমি দুর্নাম ছড়িয়ে দেই তাকে কেউ সম্মানিত বানাতে পারে না এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন ফেরাউন আজ লাঞ্ছনার মধ্যে রয়ে গেছে ফেরাউনকে আমার আল্লাহ অসম্মানিত করে দিয়েছে কিয়ামত পর্যন্ত সে এই দুনিয়ার মানুষের কাছে অসম্মানিতর পরিচয় হয়ে থাকবে নমরুদ অসম্মানিত হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সে মানুষের কাছে অসম্মানিত হয়ে যাবে জিল্লাত আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আবু জাহালকে আমার আল্লাহ অসম্মানিত করে দিয়েছে আমার আল্লাহ তাকে ইজ্জত হারা করে দিয়েছে কিয়ামত পর্যন্ত আবু জাহাল সম্মান খুঁজে পাবে না কিন্তু আমার আল্লাহ পাক ফেরাউনের বিপক্ষে নবী মুসাকে সম্মান দিয়েছে নমরুদের বিপক্ষে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে সম্মানিত করেছে আবু জাহালের বিপক্ষে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ইজ্জতের পাল্লাটা ভারী করে দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে বহু মানুষ সাধারণ মানুষ সারা জীবন অন্যায় পথে চলার পরে আল্লাহ পাকের কি মর্জি দেখা যাচ্ছে সেই সাধারণ মানুষটা মানুষটাকে ভালোবাসতো না এমন একটা দিন এসে গেছে সে হজ পাকে চলে হজ পাক থেকে ঘুরে এসে তাকে মানুষ হাজী বলে ডাকে হাজী সাহেব আসসালামু আলাইকুম হাজী সাহেব বসেন চা খান চিন্তা করেন একটা সময় মানুষ তাকে মূল্যায়ন করত আর আজকে তাকে হাজী বলে ডাকে কিসের কারণে কাবা শরীফের সম্মানের কারণে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নূর নবীজির কবর মোবারকের স্পর্শ তার কদমে পড়ে গেছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের স্পর্শ পড়ার কারণে তার এই রওজার কিনারায় দাঁড় হওয়া আমার আল্লাহ সুযোগ করে দিয়েছে এই সুযোগ হওয়ার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ দামি করে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইজ্জত দেনওয়ালা মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কওমের ভিতর থেকে ওই বান্দাটা আল্লাহ পাকের দরবারে কেঁদে মাফ চায় রোনাজারি করতে থাকে আল্লাহ পাক আজ থেকে আমি তওবা করলাম জীবনে আমি আমার পূর্বের মতো থাকব না নতুন করে আমি আমার জীবনের চরিত্রটাকে বদলাই নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে যাব তার একনিষ্ঠ খাদিম হয়ে যাব আল্লাহ পাক বেশি বেশি আপনার জপ জিকির করব মৃত্যুর আগ পর্যন্ত আপনার ছাড়া আর আমি কারো জিকির করব না আল্লাহ পাক আজকে এই তওবার মজলিসে তওবা করি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাকে maaf করে দিন এই ৭০,০০০ মানুষের মধ্যে আপনি আমাকে লাঞ্ছিত করবেন না আমাকে অসম্মানিত করবেন না আল্লাহ পাক আমি আপনাকে আল্লাহ বলে স্বীকার করে নিলাম আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করে নেন এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন এই সময়ে আল্লাহ পাকের এই নাফরমানি বান্দাটা আল্লাহ পাকের দরবারে যখন এইভাবে ফরিয়াদ করে এইভাবে দোয়া চায় আমার আল্লাহ পাকের দরবারে তার দোয়াটা কবুল হয়ে গিয়েছে বলবেন সুবহানাল্লাহ যখন কবুল হয়ে গিয়েছে হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নাযিল আকাশ থেকে বৃষ্টি নাযিল হয়ে গেছে সমস্ত কওমেরা তাকবীরের আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নবী মুসা আলাইহিস সালামের এই কওমেরা সব জাতিরা তারা সব আল্লাহর তাকবীরে মুখরিত করে দিয়েছে গোটা ময়দানে আল্লাহর ধ্বনি আল্লাহর তাকবীরের আওয়াজ আল্লাহর নামের ধ্বনির আওয়াজ গোটা ময়দান জুড়ে মুখরিত হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ সব অবাক হয়ে গেলেন এমন কিছু তো হলো না সেই অপরাধী ব্যক্তি তো বার হলো না সেই অপরাধী মানুষটা তো এর মধ্যে থেকে ক্লিয়ার হলো না এখান থেকে তো সে বার হয়ে যায়নি কিন্তু আমার আল্লাহ এত সময় ধরে বৃষ্টি দিল না এই এক সপ্তাহ পার হয়ে গেল
এই অপরাধী বার হলো না, অথচ আল্লাহ বললেন সেই অপরাধীটা ভিতরে আসে বলেই আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি না, তোমাদের দোয়া মঞ্জুর হয় না। তো এখন আসমান থেকে আবার আল্লাহ বৃষ্টি নাজিল করেছেন, এর রহস্য আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলছেন, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আমাদের নবী, কি ব্যাপার যখন সেই অপরাধী বার হলো না অথচ আকাশ থেকে বৃষ্টি নাজিল হচ্ছে, ব্যাপার নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তো বলেছেন যে সেই অপরাধীটা বার হলে তারপরে আমার রহমত নাজিল হবে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে যাবে। এখন সেই আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়েছে, সেই অপরাধী তো বার হয়নি, আল্লাহ কি ব্যাপার? আমি তো অবাক হয়ে গেলাম, আমার কওমেরা অবাক হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ পাক আমার কওমের ভিতর থেকে ওই অপরাধী বান্দাটা সে এখনো এখান থেকে বার হয়ে যায়নি, সে তো মজলিসেই রয়েছে, সে তো মাহফিলের মধ্যে রয়ে গেছে। কেন আল্লাহ আপনার আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন, অথচ আল্লাহ আপনি বলে দিয়েছেন ওই অপরাধী বার না হওয়া পর্যন্ত আপনার আমাদের দোয়া কবুল হবে না, আমাদের দোয়া মঞ্জুর হবে না। আল্লাহ পাক আজকে সেই অপরাধী বান্দা বার হয়ে যায় না, কিন্তু আপনার দরবারে কিভাবে আজকে আমাদের উপরে খুশি হয়ে গেলেন, আপনার আসমান থেকে বৃষ্টির ফোঁটা নাজিল হয়ে যায়। আল্লাহ পাক আজকে কি কারণে আমাদের কোন আচরণে আপনি খুশি হয়ে গেলেন? আল্লাহ পাক বলেন, হে নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে সব বান্দাগুলো যখন আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ থাকতে পারি না, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর কোন মানুষ যখন আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকে, কোন সন্তান যখন মাকে মা, আম্মা আম্মা, আব্বা আব্বা বলে ডাকে, আজকে সন্তান অনেক মা বাবার ভাত দেয় না, আজকে অনেক সন্তান মা বাবার অনেকেই খাওয়া দেয় না, আজকে মা বাবাকে অনেকেই আলাদা করে রেখে দিয়েছে। খুব খেয়াল করে শুনুন, যে সন্তানগুলো মা বাবাকে খাওয়া দেয় না, মা বাবাকে আলাদা করে রেখেছে, এই সন্তানদের অনেক অপরাধ হয়ে যাচ্ছে। মা বাবার কোনো অন্যায় নাই, অথচ আলাদা করে দিল খরচ হওয়ার ভয়তে। আজকে মা বাবাকে আলাদা করে দিয়ে নিজের একটা ইচ্ছা মতো সুখী করে চলবে, নিজের বিবি সন্তান সন্ততি নিয়ে হাই ফাই কাটাকাটিতে চলার চেষ্টা করবে। মা বাবাকে আলাদা করে দিল, এই আমার ইনকামে মা বাবার খাওয়া দেব না, আমার ইনকামে আমার বিবি সন্তান সন্ততি, এটাই আমার ফ্যামিলি, এটাই আমার সংসার। আমার মা বাবার কে দেখলো না দেখলো ওটা আমার দেখার বিষয় নয়। অনেক ছেলেরা রয়েছে মা বাবাকে দেখতে চায় না, মা বাবার সাথে নাফরমানি করে। মনে রাখতে হবে, মা বাবা বয়স হয়ে গেল, মা বাবা বুড়ো হয়ে গেল, মা বাবা বৃদ্ধা হয়ে গেল, মা বাবা আজকে আর খাটতে পারে না, আজকে আর চলতে পারে না, ইনকাম আজ করতে পারে না, মা বাবা আজকে আর সেইভাবে মাঠে যেতে পারে না। খুব খেয়াল করে শুনুন, এখন বুড়ো হয়ে যাওয়ার কারণে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে আজ মা বাবা কোনো ইনকাম করতে পারে না। কোথায় পাবে টাকা, কোথায় পাবে পয়সা, কোথায় পাবে অর্থ? তুমি ছেলে যদি না খাওয়া দাও, কিভাবে মা বাবার দিন গুজরান হবে? তাদের ট্রিটমেন্টের টাকা কে দেবে? তাদের ওষুধের দামটা কে দেবে? তুমি ছেলে তো তোমার কর্তব্যটা আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছে। আজকে তোমরা মা বাবারা তো কষ্ট দাও, দেবে না দেবে না দেবে না, মা বাবার সাথে একটু ভালো আচরণ করো। মা বাবার সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক অনেক ভুল হয়ে গেল, একটু ধৈর্যের পরিচয় দিয়ে মা বাবার এই সিদ্ধান্তটাকে একটু মেনে নাও। না না না, একটা দিন আসবে এই মা বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, তোমার উপরে রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আমার আল্লাহ রাজি হয়ে যাওয়া মানে তোমার দুনিয়া আমার আল্লাহ দিয়ে দেবে, আখিরাত আমার আল্লাহ দিয়ে দেবে। এই মা বাবার আলাদা করে রেখেছে, মা বাবা খেতে দেয় না। চিন্তা করেন, এই মা বাবা যখন দিচ্ছে না, মা বাবা রাগান্বিত, কষ্ট পায়। তো কোনো একদিন এই মাকে মা বলে ডাকছে, আব্বাকে আব্বা আব্বা বলে ডাকছে, আব্বা মা আমি 10 বছর তোমাদের সাথে সেইভাবে চলাফেরা করিনি, মা আব্বা তুমি আমাদের এই আচরণের একটু ক্ষমা করে দাও। মা মা বলে যদি ডাকে, মায়ের কলিজায় এই ছেলের ডাকটা লাগবে না লাগবে? আব্বাকে যদি ডাকে
আব্বার পরিচয় ভুলে যাবে না? না না, ক্ষমা চাওয়ার কি আছে? এই যে আব্বা বলে ডাকলে এতেই আমি খুশি হয়ে গেলাম, এই যে মা বলে ডাকলে এতেই খুশি হয়ে গেলাম। ক্ষমা চাওয়ার মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। তুমি সন্তান যদি মা বাবাকে আলাদা করে দাও, মা বাবার টাকা দাও আর না দাও, মা বাবা তোমার জন্য দোয়া চায়, মা বাবা তোমার জন্য দোয়া চায়, মা বাবা তোমার জন্য দোয়া চায়। মা বাবাদের আমার আল্লাহ মনটা তো বড় করে দিয়েছে, ছেলে মেয়েদের জন্য মা বাবা দোয়া চায়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এই নবী মুসা আলাইহিস সালাম যখন কোন মানুষ আমাকে ডাকতে থাকে, আল্লাহ 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 বলে ডাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তখন আমি আল্লাহ থাকতে পারি না, থাকতে পারি না। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আমি যখন বান্দার এই অপরাধের দিকে আর তাকাই না, তার জবানের দিকে তাকাই, সে তো বলছে আমি ক্ষমা করে দাও, সে তো বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও, সে তো বলছে আল্লাহ আমি এই কাজ আর করব না, আমার এই ত্রুটিটাকে আল্লাহ আপনি ভুলে যান। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর কোন বান্দা যখন আমি আল্লাহর দরবারে এভাবে তওবা করে নাই, এভাবে আল্লাহ বলে ডেকে নাই, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে বান্দার সব অপরাধকে আমি আল্লাহ মাফ করে দিই। আজকে তোমার এই ৭০,০০০-এর মধ্যে থেকে ওই বান্দা যে অপরাধী বান্দা ৪০ বছর আমার ডাকে না, সে কিন্তু আজকে এই এর মধ্যে থেকেই কিন্তু সে আমার দরবারে তওবা করে। জানো তো, সে আমার দরবারে, আমি আল্লাহ পাকের দরবারে সে তওবা করে নিয়েছে, এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ পাক আজকে আর আমি থাকতে পারলাম না। আজকে ওই নাফরমানি বান্দার উপর খুশি হয়ে গেলাম, তার উপরে রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিলাম, তার গুনাহকে মাফ করে দিলাম। এতদিন তোমরা যে আমাকে ডাকছিলে, আমি আল্লাহ তোমাদের উপর খুশি ছিলাম, শুধু তার উপরে আমি নারাজি ছিলাম, কিন্তু আজকে আমি যখন তার উপরে রাজি হয়ে গেলাম, আজকে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফোঁটাটা আজকে তোমার কওমের উপরে আমি আল্লাহ নাজিল করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক তো যে অপরাধী বান্দা, সেই অপরাধী বান্দাকে একটু আমার দেখিয়ে দেন না, সে কোন অপরাধী বান্দা, নাফরমানি বান্দা যে তওবা করেছে আর আপনি কবুল করে নিয়েছেন। এখন তো সে দামি মানুষ হয়ে গেছে, এখন তো সে আল্লাহর ওলি হয়ে গেছে, যার কারণে বৃষ্টি হচ্ছিল না, আজকে তার কারণে বৃষ্টির ফোঁটা নাজিল হয়ে গেছে। সেই আল্লাহর ওলিকে একটু দেখতে চাই, যার তওবা কবুল হয়ে গেছে, একটু দেখে মনটা জোড়া জোড়া। আল্লাহ পাক বলেন, সে ৪০ বছর আমাকে ডাকে না, সে নাফরমানি ছিল, এখন সে আল্লাহর দরবারে মকবুল হয়েছে। এখন তোমরা তাকে দেখতে চাবে, সে ৪০টা বছর আমার ডাকে নাই, নারাজি ছিল, নারাজি ছিলাম, তার এই পৃথিবীর জমিনে আমি নামটা গোপন রেখে দিয়েছিলাম। আমি তো বলতে পারতাম যে নবী মুসা আলাইহিস সালাম অমুক ব্যক্তি, সে গুনাহগার, আমি তো তার নাম বলে দিতে দিতাম। আমি তো বলেছি যে ৭০,০০০ মানুষের মধ্যে থেকে একজন নাফরমানি আছেন, তাকে এই দল থেকে বার করে। আমি যদি নাম বলে দিতাম তো আপনি তো নাম ধরেই তাকে বার করে দিতেন। আমি তো নাম বলি, সে ৪০ বছর ডাকে না, আমি তার নাম গোপন রেখেছি। এখন সে আমার দরবারে তওবা করে সে আল্লাহর ওলি হয়ে গেছে। এখন আমি তার নাম ঘোষণা করে তার ইজ্জতটাকে আমি আরো নষ্ট করব, আমি আল্লাহ এটা করতে চাই না। তখন আমি ৪০ বছরের নাম গোপন রেখেছি, এখন আল্লাহর ওলি হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ তার নামটাকে গোপন রেখে তার ইজ্জতের পাল্লাটাকে আমি আল্লাহ আকাশচুম্বী করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। সমাজ জীবনে আমাদের যে ত্রুটিগুলো হয়ে গেছে, আমাদের যে ত্রুটিগুলো হয়ে গেছে, এই ত্রুটিগুলো মাফের জন্য আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নেই? যে সমস্ত ছেলেগুলো রয়েছে, যে সমস্ত ছেলেগুলোরা আসে নামাজ পড়ে না, আল্লাহর জন্য নামাজ আদায় করুন, বেনামাজি থাকবেন না। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দরুদ শরীফ সবাই পড়ছেন তো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ, বলবেন না সুবহানাল্লাহ। নূর নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরর তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ। নূর নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরর তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ, বলবেন না সুবহানাল্লাহ। খুলুকে আযীম তুমি নূরে মদিনা, খুলুকে আযীম তুমি নূরে মদিনা, দুশমনেও তোমার প্রেমে দিওয়ানা, জোরে বলেন না সুবহানাল্লাহ। খুলুকে আযীম তুমি নূরে মদিনা, খুলুকে আযীম তুমি নূরে মদিনা, দুশমনেও তোমার প্রেমে দিওয়ানা, দুশমনেও তোমার প্রেমে দিওয়ানা। মা আমিনার জান মুহাম্মাদিনা, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরর তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ। নূর নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ। লকব আল আমিন তুমি শাহে মদিনা, লকব আল আমিন তুমি শাহে মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা, জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। লকব আল আমিন তুমি শাহে মদিনা, লকব আল আমিন তুমি শাহে মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা। মা আমিনার জান মুহাম্মাদিনা, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরর তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ। নূর নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতের প্রাণ। শাফি ও মুশাফা তুমি ইমামুনা, শাফি ও মুশাফা তুমি ইমামুনা, হাউজে কাউসারের তুমি সাইয়্যিদুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। শাফি ও মুশাফা তুমি ইমামুনা, শাফি ও মুশাফা তুমি ইমামুনা, হাউজে কাউসারের তুমি সাইয়্যিদুনা, হাউজে কাউসারের তুমি সাইয়্যিদুনা। মা আমিনার জান মুহাম্মাদিনা, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ
নবীজির শান রবের গুণগান মা আমিনার জান উম্মতেরি প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দিনদারি ইমানদার ভাইরা একবার আল্লাহ ওয়ালা বাবাজিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাতাউন প্রত্যেক বনি আদম প্রত্যেক আদমে আওলাদেরা গুনাহগার ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন এর ভিতরে ওরা সবচেয়ে আল্লাহর দরবারে দামি যারা দুনিয়ায় ত্রুটি করার পরেও আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়ে এরা আল্লাহর দরবারে দামি হয় আজকে এই দুনিয়ার জমিনে কত মানুষ গুনাহ করেছে আবার আল্লাহর দরবারে সে ফিরে এসে আল্লাহর দরবারে তওবা করেছে তো আমার আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়ে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা এর উম্মতিরা খুব খেয়াল করে শোনো হাবিবে আজমের নাম আপনারা শুনেছেন হাবিবে আজমি আমার আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন দুনিয়ার জমিনে সবচাইতে বড় সুদখোর বলে কিতাবে তাজকিরাতুল আউলিয়া ওলি আউলিয়াদের জীবনীতে পাওয়া যায় সবচাইতে বড় সুদখোর বান্দা ছিল হাবিবে আজমি হাবিবে আজমি হাবিবে আজমি দুনিয়ার জমিনে যখন সুদ খেত না যখন পাড়ার উপর দিয়ে বেরিয়ে যেত গ্রামের রাস্তা দিয়ে বেরিয়ে যেত হাবিবে আজমিকে দেখে এলাকার ছেলেগুলো এলাকার বাচ্চাগুলো দেখে চিনতে পারে না এটা হাবিবে আজমি যায় মস্ত বড় এলাকার সুদখোর এ বড় সুদখোর পারে সুতরাং এলাকার বাচ্চাগুলো যখন খেলাধুলা করত আর ওই রাস্তা দিয়ে যখন হাবিবে আজমি বেরিয়ে যায় বাচ্চাগুলো সব বলাবলি করে এই ছেলেরা সব এই জায়গায় আর থাকা যাবে না ওই দেখো হাবিবে আজমি রাস্তা দিয়ে চলে যায় ওর গায়ে ধুলাবালিগুলো যদি উড়ে এসে যদি আমাদের গায়ে লেগে যায় আমাদের গায়ে যদি পড়ে যায় আজকে সুদখোরের এই গায়ে ধুলাবালি যদি আমাদের গায়ে লেগে যায় বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব আমার আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবে এই ছেলেরা চলো পালিয়ে যায় হাবিবে আজমির না পায়ের ধুলাবালি যেন আমাদের গায়ে যেন না লাগে একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চা ছেলেদের অন্তরটা কি দেখেন তারা কতটা আল্লাহকে ভালোবাসে যে ওই সুদখোরের ধুলো বা সুদখোরের পায়ে ধুলোবালি উড়ে আমাদের গায়ে এসে লাগে এটা আমরা হতো তাহলে আমরাও গুনাহগার হয়ে যাব আমরাও হয়তো আল্লাহর দরবারে এরকম সুদখোর হয়ে যাব না ওর গায়ের কোনো ধুলোবালি যেন আমাদের গায়ে না লেগে যায় এই ছেলেগুলোর অন্তরটা চিন্তা করে আর এখন যে যত বেশি অফার দেবে যে যত বেশি সুদের কথা বলবো তত বেশি আমরা সেখানে ঢুকবো 1 লাখ টাকা জমা দিলে 1 বছর পরে 1,20,000 হতে পারে কেউ বলছে 1.5 লাখ হয়ে যাবে আমরা ওখান থেকে টাকা উঠিয়ে নিয়ে আবার ওখানে ঢুকিয়ে দেব কথা বুঝতে পারছেন যেন দ্রুত বেড়ে যায় দ্রুত কোটিপতি হয়ে যায় এত কোটিপতি হবার স্বপ্ন আমাদের রাস্তার ধারে লটারির কাউন্টারগুলো ওই আমাদের কোলেরহাটের যে তেল পাম্প আমাদের যে তেল পাম্পগুলো রয়েছে তেল পাম্প আছে ওখানে আমরা তেল আনতে যাই দুই দিকে কাউন্টার রয়েছে দুই দিকে লটারি তা আমি শুধু দেখি যাদের দেখি তাদের সব নামের পাশে মোল্লা ইসলাম রহমান আস্তাগফিরুল্লাহ আচ্ছা এইটা যখন আমি দেখি আমার দেখতে ভালো লাগে আমার মেজাজ কাটা হয়ে যায় মারবো এক মাথায় কি সর্বনাশ আজ কয়েকটা টাকা খেটে মাথার ঘাম পায়ে ফেলে সে মজদুরি করে শ্রমিক দিয়ে কি সবজি কারবার করে চাষবাস করে কি রাজমিস্ত্রির কাজ করে লেবারি করে যাই 2-500 টাকা রোজগার একটা ইনকাম ও আল্লাহর উপর সন্তুষ্ট কেন থাকে না
আল্লাহ পাক বলেন যে তোমার অল্প সীমিত ইনকাম, কিন্তু আমার উপরে যদি তুমি তাওয়াক্কুল করো ওই অল্প টাকার ভিতরে আমি এত বরকত দেব তুমি বুঝতেই পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও যন্ত্র কি করতেছে? এই আল্লাহ দেওয়ার রিজিকটা মাথার ঘাম পায়ে ফেলে সে এই এত টাকা 500 টাকা 600 টাকা পার ডে ইনকাম করার পরে ওই টাকা থেকে 1-150 টাকা শুধু লটারির জন্য বরাদ্দ করে। এই 150 টাকা করে কেটে 200 টাকা করে পার ডে কেটে মেলে না, টিকিট মেলে না, রাত্রি শুয়ে পড়ে বলছে আল্লাহ আল্লাহ একটা বাজিয়ে দাও না আল্লাহ, 1 কোটির কি স্বপ্ন দেখতে পারবো না, বাম্পার লটারি। আমাদের সমাজে আমাদের এই জাতির মধ্যে এরকম কপাল ফাটা মুসলমান আছে না নেই বলে, যে হারাম টিকিট কেটে আর আল্লাহর কাছে দোয়া চায়, এরকম পার্টি আছে। ও জানে যে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেবে, কাবা শরীফে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। এই 1 কোটি টাকা নিয়ে এর মধ্যে থেকে এবার হজে যাব, গিয়ে আল্লাহর দরবারে বলবো আল্লাহ এই যা কিছু করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, কিন্তু ওর উদ্দেশ্য 1 কোটি টাকার স্বপ্ন। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনো, পৃথিবীর জমিনে কোন বান্দা যদি হারাম বিষয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহর নাম নাই, আমার আল্লাহ পাক বলেন হালালের জন্য দোয়া চাইলে তো আলাদা বিষয়, হালাল বিষয়ের জন্য আমার নামের জিকির করলে তো আলাদা বিষয়। হারামের গুণে কেউ যদি জিকির করে, কেউ যদি মদ বিসমিল্লাহ বলে খায়, তার ঈমান থাকবে না, দোয়া তো কবুল হওয়ার দোয়া তো কবুল হওয়া দূরের কথা, সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। হারাম বিষয়ের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া চাইলে সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। খুব খেয়াল করে শুনুন, আজকে আমাদের গুনাহ হয়ে গেছে, গুনাহটা মাফ চেয়ে নিতে হবে। তো আমি দেখি ওই যে পাম্পের পাশে সব লটারির কাউন্টারে মোল্লা রহমানেরা কষ্ট করে পয়সা ইনকাম করে সব হারাম জায়গায় ঢুকিয়ে দেয়। না না না, এটা পুঁজিবাদীদের লাভ হয়ে যায়, শয়তান খুশি হয়ে যায়, তোমার রহমান আল্লাহ নারাজ হয়ে যায়। আজকে আমরা সুদের এই টাকা পাওয়ার জন্য লড়াই, তো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমার মতো বান্দার উপরে নারাজি হয়ে যাবে, আমার আল্লাহ তোমার মতো বান্দার উপরে নারাজি হয়ে যাবে। তোমার সিম্বল আলাদা করে দেবে, তোমার পরিচয় আলাদা করে দেবে, তোমার তোমার চিত্রটা আলাদা করে দেবে। স্বাভাবিক একটা মানুষ আর একটা অস্বাভাবিক মানুষ যেমন আলাদা করে দেওয়া হয়, একটা সাধারণ গোছের মানুষ আর একটা অস্বাভাবিক মানুষ দুটো দেখলে চেনা যায়। কিছু মানুষের মুখে দেখবেন টিউমার হয়ে, কিছু মানুষের মুখটা এভাবে ঝুলতে থাকে, না 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 ওটা অস্বাভাবিক ব্যাপার। আর আমাদের সমাজে কিছু মানুষের দেখবে না 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 হাত নাই পা নাই, সাধারণ মানুষ স্বাভাবিক মানুষ, দুটো হাত থাকবে দুটো পা থাকবে। কিছু মানুষ ভিক্ষাও করে, দেখবেন 2 পা নাই 2 হাতও নাই, এটা অস্বাভাবিক ব্যাপার, এদের দেখলে চেনা যায়। কিয়ামতের ময়দানে অস্বাভাবিক মানুষ দেখলে চেনা যাবে। এই সুদখোরদের আমার আল্লাহ পাক গোটা বডিটাকে বড় করে দেবে, পেট বড় হয়ে যাবে, পেট বেলুনের মতো বড় হয়ে যাবে। এই যে বেলুনগুলো লাগানো রয়েছে এটা পাতলা দেখতে পাওয়া যায়, এর ভিতরে যদি একটা কিছু ছেড়ে দেওয়া যায়, এই বাইরে থেকে বেলুনের ভিতরে দৃশ্য দেখা যাবে না যাবে না। এই বেলুনটা পাতলা, এর ভিতরে যা কিছু ছাড়বে, যদি একটা ছোট্ট লাইট দিয়ে দেন বাইরে থেকে দেখা যাবে। ওর ভিতরে যদি 10টা টাকার নোট দিয়ে দেন, এই বেলুনের বাইরে থেকে ওর ভিতরে 10 টাকার নোটটা দেখা যাবে না যাবে না। এর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, কিয়ামতের ময়দানে সুদখোর আমার আল্লাহ পাক পেটটা বড় করে দেবে, আর তাদের পেটের ভিতরটা এরকম বেলুনের মতো দেখা যাবে। এরকম পেটের চামড়াগুলো পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আর বাইরে থেকে ভিতরে দৃশ্যগুলো দেখা যাবে। মানুষ দেখতে পাবে কি? মানুষ কি দেখবে না, ভিতরে কিছু সাপ রয়েছে, সেই সাপগুলো শুধু দংশন করছে। যখন দংশন করে ওই বান্দাগুলো আল্লাহর দরবারে চিৎকার জুড়ে দেয়, কান্নাকাটি জুড়ে দেয়। আহারে, এই পরিস্থিতিতে তারা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। সুদখোরদের এই পরিস্থিতিটা দেখে আওয়াজ দেওয়া হবে, আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পাক এই বান্দাদের এমন হাল কেন এরকম
হয়ে গেল, এ হাল কেন হয়ে গেল, কেমন কেন এমন হালটা হয়ে গেল? এরা কারা? আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, দুনিয়ার জমিনে এরা সুদ খেয়েছিল, দুনিয়ার জমিনে এরা সুদের আওতাভুক্ত হয়ে গিয়েছিল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক সুদটাকে হারাম করে দিয়েছিলাম, এরা এই হারামটাকে গ্রহণ করে আজ বড় লোক হয়েছিল। আজ দুনিয়ার জমিনে বড় লোক হওয়ার স্বপ্ন দেখেছিল, অন্য মানুষরা বুলেট চাপে বেড়ায়, আর এ দেখে যে ওই এমএইটি গাড়ি আর বক্সার গাড়ি চেপে বেড়ায়, ওর ভালো লাগে না, বুলেট কিনতে হবে, তাই লটারির কাউন্টারে দিন রাত টাকা খরচ করে সে জুয়া খেলাতো আর 1 কোটি টাকার স্বপ্ন দেখতো। মানুষ সুদের আওতাভুক্ত হয়ে গিয়েছিল। মানুষ ব্যাংকে টাকা রেখে ওই ব্যাংকের থেকে পুঁজিবাদী হতে চায়, হতে চায়, ওই টাকার ইন্টারেস্ট পেতে চায়, ইন্টারেস্ট বাড়িয়ে 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 ও বুলেট চাপতে চায়, ও ধনী হতে চায়। আমি আল্লাহ পাক যেটা হারাম করে দিলাম, এই মোল্লার রহমান আর এই মুসলমান ঘরের ছেলেরা এটাকে গ্রহণ করে নিয়েছিল, আমি আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলাম। আজকে আমি আল্লাহ তাদের এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছি, মাফ হবে না, মাফ হবে না। আমি আল্লাহ পাক ওদের পেটের ভিতরে যে সাপগুলো দিয়েছি, এই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলে, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে জীবনে ঘাস তরুলতা কিছুই জন্মাবে না। এই সাপের দংশনের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। চিন্তা করেন মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, হাবিবে আজমীকে দেখলে ছেলেরা পালিয়ে যায়, ছেলেরা পালিয়ে যায়। হাবিবে আজমী মস্ত বড় সুদখোর, এই সুদখোরের গায়ে ধুলাবালি যদি আমাদের গায়ে লেগে যায়, বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, নাস্তানাবুদ হয়ে যাব। ছেলেরা চল পালিয়ে যায়। এই যে মস্ত বড় সুদখোর, আল্লাহ নাফরমানি বান্দা, হাবিবে আজমীর কোন গায়ে ধুলাবালি যেন আমাদের গায়ে না লেগে যায়। খুব খেয়াল করে শুনুন, এই পথটা হাবিবে আজমী দেখলো আমার এই দৃশ্য, যে আমার দিকে ছেলেরা পালিয়ে যায়, আমার দিকে ছেলেরা নাচিত কয়, আমার দিকে আজ বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমার ঘৃণা করে চলে যায়। আমি কি অপরাধী করেছি, আমি কি অপরাধ হয়ে গেছে, আজকে অপরাধী হয়ে গেলাম। বাড়িতে যায়, বাড়িতে যায়, নিজের বিবি বলে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, নিজের বিবি বলে ভালো হয়ে যাও, সুদ খাওয়া বন্ধ করে দাও, জমিনে আজকে তুমি মাতব্বরি করছো, জমিনে বাহাদুরি করতেছো। আমার আল্লাহর দরবারে একদিন চেহারাখানা দেখাতে হবে, সুদখোরের পরিচয় দিয়ে চেহারা যদি দেখাও, আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। আমি বিবি হিসাবে তোমাকে জানিয়ে দিলাম, ও আমার প্রাণের স্বামী হাবিবে আজমী, আজকে তোমার সুদের টাকায় আমারও জীবনটা ধ্বংস হয়ে যায়। তারপরেও যেহেতু স্বামীর এখতিয়ারে বিবিরা, আখিরাতে আমি কিন্তু আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি কথা বলবো, সেখানে কিন্তু তুমি আমাকে পাবে না। আজকে তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। না না না, হাবিবে আজমীর হৃদয়ে দাগ লেগে যায়, হৃদয়ে দাগ কেটে যায়। হাবিবে আজমী সেই সময়ে না না চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়। 1 তারিখে কি হয়ে গেল, না না হাবিবে আজমী একটা বাড়িতে সুদের, বাড়িতে যাদের ঋণ দিয়ে দিয়েছিল তাদের কাছ থেকে সুদ নিতে গিয়েছে, এক্সট্রা টাকাটা নিতে গিয়েছে, তারা দিতে পারে নাই। তখন হাবিবে আজমী কি করলেন, তোমার বাড়ি থেকে যে কোনো বিষয়ে যে কোনো কিছু একটা নিয়ে আমি তারপরে বাড়িতে যাব। এত বড় সুদখোর ছিল, সে যেখানেই যাবে সেখান থেকে কিছু না কিছু নিয়ে তারপরে বাড়িতে ফিরবে। সেই বাড়িতে ছাগল জমা হয়েছিল, বকরি জমা হয়েছিল, হাবিবে আজমী কিছুই পেল না, বকরির মাথাটা পেয়ে গেল। হাবিবে আজমী বললেন যে এই বকরির মাথাটা অন্তত আমি নিয়ে যাব। বকরির মাথাটা নিয়ে এসেছে, আর নিজের বিবির কাছে বলেন, আমার বিবি আজকে এই বকরির মাথাটা নিয়ে আসলাম, রান্না করো, আমি গোসল সেরে আসি, রান্না করো, আমি গোসল সেরে আসি। রান্না হয়ে গেল, হাবিবে আজমীর বিবি রান্না করলেন, রান্না করবার পরে
পরে নিজের স্বামীকে মানে বললেন আপনি রেডি হয়ে যান, আমি আপনার জন্য খানা বেড়ে দেই। যখন হাবিবে আজমের বিবি এভাবে খানা বাড়ার কথা বললেন, যখন ভাত তরকারি খুলতে যাবে সরপোষ আলাদা করে দিলেন, সরপোষ খুলে দিলেন, দেখতে পাওয়া যায় ওই হাড়ির ভিতরে যে মা বকরির মাথার গোশতগুলো ছিল, এই গোশত আর গোশত নয়, গোটা হাড়ির তরকারিটা রক্ত হয়ে গেছে, টাটকা রক্ত হয়ে গেছে। হাবিবে আজমের বিবির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হাড়িটা নিয়ে আসে হাবিবে আজমের সামনে নিয়ে আসে, আজকে আমার স্বামী দেখো, আজকে তোমার উপার্জিত মালটা কি হয়ে গেল, আমার আল্লাহ আজ তোমার এই গোশতের তরকারিটা রক্তে পরিণত করে দিয়েছে। ইশারা করে দিচ্ছেন, সংকেত দিয়ে দিচ্ছেন, সিগন্যাল দিয়ে দিচ্ছেন, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। খুব খেয়াল করে শুনুন, ওই সময় হাবিবে আজম কেঁদে ফেলেন আর আল্লাহ বলে চিৎকার দিয়ে দেন, নিজের নিজেকে বলেন আমার বিবিরে আমি হাবিবে আজমি জানিয়ে দিলাম, আজ থেকে আমি এবার আমার সিদ্ধান্ত চেঞ্জ করব, আজ থেকে আমি আমার চরিত্রের সংশোধন করে নেব, আজ থেকে আমি আমার পথটাকে পরিবর্তন করব, যে পথে চলতাম ওই পথের পরিবর্তন করব না। আমি আর জীবনে সুদ খাওয়া আর আমি সুদ খাবো না, সুদ খাওয়া বন্ধ করে দেব, জীবনে আর আমি হারাম খাবো না। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনুন, হাবিবে আজমের রাস্তা দিয়ে যায়, কোথায় যায়? সেই যুগে একজন বরেণ্য ইমাম, ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বরেণ্য আলেম, জগৎ বরেণ্য ইমাম, জগৎ বরেণ্য পীর ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির হয়ে গেল, দরবারে হাজির হয়ে গেল। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন, এ হাবিবে আজমি, সুদখোর কি ব্যাপার, তোমার তো বসরার আজমের বুকে তোমার নাম যশ রয়েছে, তোমার নামের খ্যাতি বিষয়টা রয়ে গেছে, মানুষ তোমাকে চেনে, তুমি সুদখোর, আমার দরবারে কি ব্যাপার? এই সময় হাবিবে আজমি বলেছিল, হুজুর আজ আমি আপনার দরবারে চলে এসেছি, জীবনের পথের পরিবর্তন করতে চাই, যে পথে চলতাম ওই পথে আর চলবো না, এবারে আমি আমার আল্লাহর পথে চলতে চাই, সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই, জীবনে আর আমি যতদিন বেঁচে থাকবো আমি হারাম আর খাবো না। হুজুর আমাকে বায়াত করে নেন, তওবা পড়িয়ে দেন। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাবিবে আজমের এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে, সিদ্ধান্তটা দেখে হযরত হাসান বসরি মুচকে মুচকে হাসতে লাগে। হাবিবে আজমকে বায়াত করে নিয়ে আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহ পাক আজ হাবিবে আজমি আমার হাতে বায়াত হয়ে গেল, আমার হাতে মুরিদ হয়ে গেল, আল্লাহ আমার মুরিদ হাবিবে আজমি কবুল করে না, আমার হাবিবে আজমিকে সুদখোরের পরিবর্তে আল্লাহ আপনি ওলি বলে কবুল করে না। সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া চাইছেন, হাবিবে আজমি আল্লাহ একে কবুল করে না। কিতাব বলছে, খুলে দেখে না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে ফিরে আসলেন, নিজের বাড়ি থেকে এগিয়ে যায়, নিজের বাড়ি থেকে হাঁটতে লাগে, ওই রাস্তা দিয়ে হেঁটে আসে, ওই রাস্তা দিয়ে হেঁটে আসে, ছেলেগুলো খেলতে লাগে, ছেলেগুলো দেখতে পায়, ছেলেগুলো খেলতে লাগে, ছেলেগুলো দেখতে পায় কে না, রাস্তা দিয়ে হাবিবে আজমি হেঁটে যায়। যারা এক সময় বলেছিল চলে চলো 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 বেরিয়ে যায়, হাবিবে আজমির গায়ের ধুলাবালি যেন আমাদের গায়ে না লেগে যায়, মস্ত বড় সুদখোর নাফরমানির গায়ে ধুলাবালি আমাদের গায়ে লেগে গেলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আজকে আমরা এই হাবিবে আজমিকে লক্ষ্য করে দেখো, আজ এখান থেকে খেলার ময়দান ছেড়ে বেরিয়ে চলো, এখানে আমরা যে খেলাধুলো করছি, এই ছেলেরা চলো বেরিয়ে যায়, আজ আমাদের খেলাধুলা করার নাড়াচাড়া করার আমাদের পায়ের ধুলাবালি গুলো যদি উড়ে 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 যদি আমাদের ধুলাবালি গুলো আজ উড়ে উড়ে যদি আজ দেখো হাবিবে আজমি চলে যায়, না
সুক্ষণ নয়, এখন আমার আল্লাহ হাবিব আজমি হুজুরকে আমার আল্লাহ ওলির মাকাম দিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজকে আমাদের গায়ে ধুলাবালি গুলো যদি আজ আল্লাহর ওলির গায়ে লেগে যায়, আজ আল্লাহর ওলির গায়ে যদি পড়ে যায়, আমার আল্লাহর ওলির গায়ে যদি লেগে যায়, আমার আল্লাহর ওলি যদি নারাজ হয়ে যান, আমার আল্লাহ নারাজ হয়ে যাব, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আমরা সব বরবাদ হয়ে যাব। চলো পালিয়ে যাই, আমাদের গায়ে ধুলাবালি গুলো জানো আল্লাহর ওলি হাবিবে আজমির গায়ে জানো না লেগে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন তওবা তারা করেছিল, মুহূর্তে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছে। চেষ্টা করে এই তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের সিলসিলার একজন হাতিয়ার, বাংলার একজন মুখ, আমাদের আলহাজ হযরত মাওলানা শাহনাজ মন্ডল বড় ভাইজান, বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা শাহনাজ মন্ডল সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা শাহনাজ মন্ডল ফাতিহি সাহেব, নারায়ে তাকবীর। ভাই, আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এখনো মজলিসে আসেননি, সকলের কাছে আমি অনুরোধ করব, আমাদের আখিরি বক্তা, শেষ বক্তা এসে গেছে, আপনারা সকলেই চলে আসুন, আর দেরি করবেন না। আলহামদুলিল্লাহ, আমরা 2023-এ একসঙ্গে সব হজ পাকে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার মানে প্রায় ওখানে থাকা অবস্থায় মিনা মুজদালিফা রাতের বেলা দেখা গেছে। তো এরকম সে সমস্ত স্মৃতির কথা মনে পড়ে। পীরজাদা আমাদের ছোট ভাইজান সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর ছিলেন, এবং একই জায়গায় আমরা একটা দুয়ার মাহফিল পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর করেছিলেন। তো সেই সময় আমাকে দিয়ে কিরাত করিয়েছিলেন, ভাইজানকে দিয়ে নাচ শরীফ করিয়েছিলেন, আর সানাউল্লাহ ভাইজান তিনি ক্যাম্প করেছিলেন আর দোয়া করেছিলেন। আমাদের টাইটানিক মাদ্রাসার একজন মুহাদ্দিস হুজুর সেখানে প্রেজেন্ট ছিলেন, দোয়া করেছিলেন। আর মাওলানা মুফতি শামসুল হুদা ফাতিহ সাহেব ছিলেন, উনি দু চার কথা সম্ভবত বলেছিলেন। তো যাই হোক, সেই সময়ের স্মৃতি মনে পড়ে যায়। তো অনেকদিন পরে আজকে মেম্বারে একসঙ্গে সাক্ষাৎ হয়েছে, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগছে। এবং সবচেয়ে বড় বিষয়, এই মুহূর্তে বিশেষ করে আমাদের সিলসিলার নাম ধরে অনেকেই সিলসিলার ব্যানারে চলে, কিন্তু গোপনে গোপনে সিলসিলার গোড়া কাটতে চায়, তাদের বিরুদ্ধে এখন প্রচুর ভাবে আমাদের ভাইজান অনেক সদর্থ কথা বলে, আলহামদুলিল্লাহ। এবং অনেক কণ্ঠে আমার আল্লাহ মধু দিয়েছে, তার আলোচনায় মানুষ মুগ্ধ হয়, আলহামদুলিল্লাহ। সামনাগর গাজীপাড়া মহল্লাতে এসেছেন, এখন তিনি আলোচনা করবেন। আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি যতটুকু আলোচনা করলাম, আমার আলোচনার ভিতরে ত্রুটি হয়েছে, এক্ষেত্রে ক্ষমা প্রার্থী। শরিয়াতের আলোচনা করতে যে যদি ত্রুটি করে ফেলি, তো আল্লাহর রাস্তায় ক্ষমা চাইছি, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আমার শ্রোতাদেরকে ক্ষমা করেন, আজকের মাহফিল নাজাতের ওসিলা বানিয়ে দেন। পরবর্তী আলোচক আমাদের আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শাহনাজ মন্ডল ভাইজান, তিনি আলোচনা করবেন। তার আলোচনাটা আমার আল্লাহ কবুল করে নেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সকলে তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।